স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 10 = 10। ক 1 মিনিট সমান 60 না 3600 সেকেন্ড? সঠিক উত্তর হবে 60 সেকেন্ড। খ 048 এর গড় 12 না 4? সঠিক উত্তর হবে 4। গ জোড় সংখ্যা 2 না 3 দিয়ে বিভাজ্য? সঠিক উত্তর হবে 2। ঘ বিয়োগের সংক্ষিপ্ত রূপটি হলো গুণ না ভাগ? সঠিক উত্তর হবে ভাগ। ইঙ 7 না 12 দিনে 1 সপ্তাহ হয়? সঠিক উত্তর হবে 7 দিনে। চ লিপ ইয়ার সাধারণত হয় 4 না 6 বছর পর পর? সঠিক উত্তর হবে 4 বছর। ছ 4 জোড়া হলো 8 না 12টি? সঠিক উত্তর হবে 12টি। বর্গীয় জ 1 বছর 2 মাস সমান 12 না 14 মাস? সঠিক উত্তর হবে 14 মাস। ঝ একদিনে মিনিটের কাঁটা 12 না 24 বার ঘোরে? সঠিক উত্তর হবে 24 বার। পিটফালিঙ্গ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1000 না 9999? সঠিক উত্তর হবে 9999। 2 যোগ ও বিয়োগ করো 4 × 4 = 16। ক 4 মাস 20 দিন যোগ 5 মাস 28 দিন। দেখো এখানে তোমাদেরকে একটা যোগ করতে দেওয়া রয়েছে, যেটা কিন্তু মাস আর দিনের যোগ। তো তোমরা সবসময় ডান দিক থেকে যোগ করবে। 0 আর 8 যোগ করলে 8, 2 আর 2 যোগ করলে 4, আর 4 আর 5 যোগ করলে 9। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 9 মাস 48 দিন। কিন্তু দেখো দিনটা 30-এর বেশি রয়েছে, তাই এটাকেও কিন্তু আমাদেরকে কনভার্ট করতে হবে। তাই দিনটা যেহেতু 48 রয়েছে, তাই 48কে 30 দিয়ে বিয়োগ করতে হবে। 48কে যদি আমরা 30 দিয়ে বিয়োগ করি তাহলে পাবো 18। তাহলে আমরা নিচে লিখব 9 মাস 30 যোগ 18 দিন। তার নিচে লিখব এখানে এই 30টা মাসে কনভার্ট হয়ে যাবে, কারণ 1 মাস সমান 30 দিন। তাহলে এখানে 9 থেকে 10 হয়ে যাবে 10 মাস, আর এখানে 18 রয়েছে 18 দিন। তাহলে আমাদের আলটিমেট উত্তর বেরোলো 10 মাস 18 দিন। খ 8 বছর 6 মাস 3 দিন বিয়োগ 7 বছর 4 মাস 20 দিন। এটাকেও তোমাদেরকে ডান দিক থেকে বিয়োগ করতে হবে। দেখো প্রথমে রয়েছে 3, তারপর রয়েছে 20। তো 3 থেকে তো আর 20 বাদ দেওয়া যায় না, তাই এখানে আমাদেরকে 30 ধরতে হবে। 30 আর 3 যোগ করলে কত হয়? 33। এই কারণেই 30 ধরলাম, কারণ 1 মাস সমান 30 দিন। তাহলে 33 থেকে যদি আমরা 20 বাদ দিই, 33 থেকে 20 বাদ দিলে হয় 13। এবার যেহেতু এখানে 30 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 6, 6কে 1 ঘর কমিয়ে দিলে হয় 5। তাহলে নিচে রয়েছে 4, তাহলে 5 থেকে 4 বাদ দিলে হয় 1, এবং 8 থেকে 7 বাদ দিলে হয় 1। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 1 বছর 1 মাস 13 দিন। গ 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড যোগ 8 ঘন্টা 43 মিনিট 30 সেকেন্ড। এখানেও তোমরা ডান দিক থেকে যোগ করবে। 3 আর 0 যোগ করলে 3, 2 আর 3 যোগ করলে 5, 7 আর 3 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, 4 আর 1 যোগ করলে 5, আর 1 যোগ করলে 6, 8 আর 8 যোগ করলে 16। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 16 ঘন্টা 60 মিনিট 53 সেকেন্ড। কিন্তু দেখো এখানে মিনিটটা 60 মিনিট রয়েছে, তো 60 মিনিট রাখা যায় না, তাই এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে। এটাকে 60 দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে আমরা নিচে লিখব 16 ঘন্টা 60 যোগ 00 মিনিট 53 সেকেন্ড। এবার এই 60টা বাঁ দিকে ঘন্টায় পরিণত হবে, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাই এখানে আমরা নিচে লিখব 17 ঘন্টা 53 সেকেন্ড। অতএব আমাদের আলটিমেট উত্তর হচ্ছে 17 ঘন্টা 53 সেকেন্ড। ঘ 6 ঘন্টা 24 মিনিট 10 সেকেন্ড বিয়োগ 4 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড। এটাও তোমরা ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো প্রথমে রয়েছে 10, তার নিচে রয়েছে 30। 10 থেকে 30 বাদ দেওয়া যায় না, তাই এখানে 60 ধরতে হবে, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 আর 10 যোগ করলে হচ্ছে 70, 70 থেকে 30 বাদ দিলে কত হয়? 40। এবার যেহেতু এখানে 60 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দিতে হবে। পাশে রয়েছে 24, 24কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হয় 23। তাহলে এখানে 23 থেকে 40 বাদ দেওয়া যাবে না, তাহলে এখানেও 60 ধরতে হবে, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 60 আর 23 যোগ করলে হয় 8 × 10 = 3 83। সেই 83 থেকে যদি আমরা 40 বাদ দিই তাহলে পাবো 4 × 10 = 3 43।
এবার এখানেও যেহেতু আমরা 60 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 6, 6টাকে যদি এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 5, তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত হয় 1। তাহলে এখানে আমাদের উত্তরটা বেরোলো 1 ঘন্টা 43 মিনিট 40 সেকেন্ড। 3, বাড়ির মিষ্টির দোকান 2 বছর 3 মাস বন্ধ ছিল, দোকানটি কত মাস বন্ধ ছিল? প্রশ্নের মান 2। উত্তর, প্রথমে তোমরা লিখবে 2 বছর 3 মাস, তার নিচে সমান চিহ্ন দেবে 2 গুণিত 12, যেহেতু 1 বছর সমান 12 মাস তাই এখানে 12 দিয়ে গুণ করেছি, যোগ 3 মাস, তার নিচে সমান চিহ্ন দেবে 2 এর সাথে 12 গুণ করলে হয় 24, 24 মাস যোগ 3, তার নিচে আবার সমান চিহ্ন দেবে 24 আর 3 যোগ করলে হয় 27, তাহলে 27 মাস। অতএব আমাদের উত্তরটা হচ্ছে 27 মাস। 4, সময় দেখে ঘড়ির চিত্র অঙ্কন করো, 2 গুণিত 2 সমান সমান 4। ক, বিকেল 4টে 10 মিনিট। দেখো তোমরা স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ, বিকেল 4টে 10 মিনিট অর্থাৎ ছোট কাটা অর্থাৎ ঘন্টার কাটাটা 4-এর ঘরে থাকবে, আর মিনিটের কাটা অর্থাৎ বড় কাটাটা থাকবে 2-এর ঘরে। খ, সকাল 9টা 30 মিনিট অর্থাৎ 9:30। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ছোট কাটা অর্থাৎ ঘন্টার কাটাটা 9-এর ঘরে থাকবে, আর বড় কাটা অর্থাৎ মিনিটের কাটাটা 6-এর ঘরে থাকবে। এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ঘড়ির চিত্রটা অঙ্কন করে নেবে। 5, সরল করো, 3 গুণিত 2 সমান সমান 6। ক, 10 যোগ 15 ভাগ 5। দেখো সরল করার সময় সবসময় তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে হয় ভাগ, তারপরে হয় গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে এখানে রয়েছে যোগ আর ভাগ, যোগ আর ভাগের মধ্যে প্রথমে ভাগ হবে, তাহলে প্রথমে ভাগ করে নেবে। তাহলে নিচে 10 লিখবে, যোগ আছে যোগ দেবে। 15 আর 5কে ভাগ করলে হয় 3, তাহলে 3 লিখবে। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, 10 আর 3 যোগ করলে হয় 13। তাহলে এখানে আমাদের নির্ণয় সরলফল হচ্ছে 1, 10, 3, 13। খ, 64 যোগ প্রথম ব্র্যাকেট 16 বিয়োগ 8 প্রথম ব্র্যাকেট ক্লোজ। তো এখানেও তোমাদেরকে ভাগ গুণ যোগ তারপর বিয়োগ করতে হবে, কিন্তু যেহেতু বিয়োগটা প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে তাই প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে 64 আছে 64, যোগ আছে যোগ, 16 থেকে 8 বাদ দিলে কত হয় 8, তার নিচে আবার সমান চিহ্ন দেবে, 64 আর 8 যোগ করলে কত হয় 72, তার নিচে 72। তাহলে এখানে আমাদের নির্ণয় সরলফলটা বেরোলো 7, 10, 2, 72। 6, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণিত 4 সমান সমান 12। ক, আজ বিদ্যালয়ে উপস্থিত ছাত্রের সংখ্যা যথাক্রমে প্রথম শ্রেণীতে 30 জন, দ্বিতীয় শ্রেণীতে 22 জন ও তৃতীয় শ্রেণীতে 35 জন। শ্রেণীগুলিতে গড়ে কতজন উপস্থিত ছিল? তো এটার উত্তরটা করে নেবে। প্রথমে তোমরা লিখবে মোট ছাত্রছাত্রী সমান সমান 30 যোগ 22 যোগ 35, অর্থাৎ এগুলোকে তোমাদেরকে যোগ করতে হবে। তো 30, 22 আর 35 যোগ করলে হয় 8, 10, 7, 87। তাহলে নিচে সমান চিহ্ন দিয়ে লিখবে 87 জন। নিচে লিখবে গড় সমান সমান 87, আর এখানে যেহেতু 3টি শ্রেণীর কথা বলা হয়েছে তাই ভাগ 3, অর্থাৎ 87কে 3 দিয়ে ভাগ করতে হবে। 87কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2, 10, 9, 29 জন। তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে 2, 10, 9, 29 জন। অতএব দিয়ে আমরা লিখে নেব শ্রেণীগুলিতে গড়ে 29 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। খ, তোমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, তোমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন, তোমাদের দুজনের মোট বয়স কত? উত্তর, দেখো এখানে তোমাদেরকে মোট বয়স বের করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। তাহলে তোমরা প্রথমে লিখবে 8 বছর 2 মাস 13 দিন, তার নিচে লিখবে 4 বছর 11 মাস 17 দিন, নিচে দাগ দিয়ে দেবে এবং যোগ করে দেবে। সবসময় ডান দিক থেকে যোগ করবে। 3 আর 7 যোগ করলে হয় 10, 10-এর শূন্য হাতে 1, 1 আর 1 যোগ করলে 2, আর 1 যোগ করলে 3, তারপরে 2 আর 1 যোগ করলে 3, 1 আছে 1 নেমে গেল, 8 আর 4 যোগ করলে 12। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 12 বছর 13 মাস 30 দিন। এবার 13 মাস রাখা যায় না আর 30 দিনও রাখা যায় না, তাই এই দুটোকে কনভার্ট করতে হবে। তাহলে নিচে আবার লিখবে 12 বছর, 13 মাসটাকে লিখবে 12 যোগ 1 মাস, 30টাকে লিখবে 30 যোগ 00 দিন। তার নিচে এখানে যেহেতু 1 বছর সমান 12 মাস তাই 12টা বছরে 1 হয়ে কনভার্ট হয়ে যাবে, তাহলে এখানে হবে 13 বছর। আর এখানে যেহেতু 1 মাস সমান 30 দিন তাই 30টা মাসে 1 হয়ে কনভার্ট হয়ে যাবে, তাই এখানে হবে 2 মাস। তাহলে অতএব আমাদের আলটিমেট উত্তরটা হচ্ছে 13 বছর 2 মাস। গ, পাড়ার ক্রিকেট খেলায় নীলু, সুজয়, রনি গড়ে 20 রান করেছে, তারা মোট কত রান করেছে? দেখো এখানে তোমাদেরকে গড় বলে দেওয়া হয়েছে, মোটটা বের করতে হবে। নীলু, সুজয়, রনি এরা 3 জন কিন্তু। তাহলে প্রথমে তোমরা লিখবে গড় রান সমান সমান 20, তার নিচে লিখবে মোট রান সমান সমান 20 গুণিত 3।
এখানে 3 এই কারণেই গুণ করলাম কারণ 3 জন ছিল। তাহলে 20-র সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে পাবো 60। তাহলে সমান চিহ্ন দিয়ে লিখবে 60 রান। অতএব দিয়ে নিচে লিখবে তারা মোট 60 রান করেছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।